আমরা এর আগে যে ক্লাস তাতে এনতম কক্ষপথে বোরের থিওরিকে কাজে লাগিয়ে অবশ্যই এনতম কক্ষপথে nth অরবিটে একটা ইলেকট্রনের এনার্জি কত হবে সেই এক্সপ্রেশন বার করেছিলাম এবং সেই এক্সপ্রেশনটা কি এসেছিল E সমান -2π² m e⁴z² divided by n² h², এটাই এনার্জির এক্সপ্রেশন এসেছিল। ঠিক আছে, এখন দেখো যদি 1 নম্বর কক্ষপথের শক্তির কথা বলি আমরা, সে E1, সেটা কত হবে -2π² m e⁴z²। আমি n1 বসালাম এখানে 1 নম্বর কক্ষপথ বলে, n1² h²। একই রকম ভাবে 2 নম্বর কক্ষপথের শক্তি কি হবে, E2 = -2π² m e⁴z² by n2² h²। তাই তো, এই এক্সপ্রেশনে n1 n এর জায়গায় একবার n1 বসালাম মানে 1 নম্বর কক্ষপথ, আবার n এর জায়গায় n2 বসালাম মানে 2 নম্বর কক্ষপথ। তাহলে E2 - E1 সমান কি হবে, E2 - E1 সমান E2 হচ্ছে -2π² m e⁴z² by n2² h² minus of -2π² m e⁴z² divided by n1² h² সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2π² m e⁴z² divided by n1² h² minus 2π² m e⁴z² divided by n2² h²। এখন E2 - E1 সমান কি আমরা জানি, বোরের থিওরিতে তোমরা বোরের পস্তুলেটে পড়েছো যে E2 - E1 মানে দুটো কক্ষপথের শক্তির মধ্যে ফারাক কত, h নিউ। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য এমিটেড রেডিয়েশন, বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে E2 - E1 এর জায়গায় h নিউ লিখলাম, এখানে 2π² m e⁴z² by h², এইটা কমন নেওয়া হলো, তাহলে পড়ে থাকলো কি 1/n1² minus 1/n2²। দেখো বুঝতে পারলে কিনা, এখানে 2π² m e⁴z² by h² এই গোটাটা কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকলো 1/n1² minus 1/n2²। তাহলে নিউ সমান কি, নিউ ইকুয়াল টু 2π² m e⁴z² by h এর কিউব to 1/n1² minus 1/n2²। দেখে নাও ভালো করে সকলে, আমরা উপরের দিকটাকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ,
আমরা কি করছি দেখো, নিউ বাই সি, সিটা কি ভেলোসিটি অফ লাইট, তাই যে আমি যদি বাঁ দিকে ভাগ করি তাহলে ডান দিকেও ভাগ করতে হবে। 2 পাই স্কোয়ার m e to the power 4 z square divided by c h cube into 1 by n1 square minus 1 by n2 square। ঠিক আছে কিনা? বেশ, এখানে লিখে দাও পাশে, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট, সি হচ্ছে গিয়ে ভেলোসিটি অফ লাইট। হ্যাঁ, এইবার বাঁদিকে নিউ বাই সি কে আমরা লিখতে পারি নিউ বার। নিউ বার 2 পাই স্কোয়ার m e to the power 4 z square by ch cube into 1 by n1 square minus 1 by n2 square। নিউ বার মানে কি? ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার, নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার। ঠিক আছে, এখন কোথা থেকে এলো তুমি বলবে হঠাৎ ওয়েভ নাম্বার? তোমাদের আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম যে 1 সেন্টিমিটার দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয়, হ্যাঁ, কমপ্লিট ওয়েভ ফরমেশন উইদিন ডিস্টেন্স 1 সেন্টিমিটার, দ্যাট ইজ কল্ড ওয়েভ নাম্বার। এবং আমরা দেখিয়েছিলাম যে নিউ বার সমান 1 বাই ল্যামডা। ঠিক আছে, আমি এই জায়গাটা একটু হিসাব করছি যে নিউ বার মানে কি 1 বাই ল্যামডা। এটা আমাদের আগের ক্লাসে বোধহয় আলোচনা হয়েছিল। এখন নিউ ইন্টু ল্যামডা সমান হচ্ছে ভেলোসিটি, ভি। ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ভেলোসিটি। ঠিক আছে, তাহলে নিউ সমান কি? ভেলোসিটি বাই ল্যামডা। এবার আমি বলেছিলাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিস ভেলোসিটি ইজ কনসিডার্ড অ্যাজ ভেলোসিটি অফ লাইট। এই গতিবেগটাকে আলোর গতিবেগের সমান ধরা হয়। এখন ইলেকট্রনের যে বিকিরণ এমিশন, এনার্জি এমিশন, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফলে তার ভেলোসিটি লাইটের ভেলোসিটির সাথে সমান হয়। তাহলে নিউ সমান সি বাই ল্যামডা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তাহলে নিউ বাই সি মানে কি? 1 বাই ল্যামডা, and that is equal to নিউ বার। সেটাই আমরা এখানে বসিয়েছি। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আগেই একবার চর্চা করে নিয়েছি, যেটা ভিন্ন ভিন্ন জায়গায় আমার কাজে লাগবে। তোমরা যদি ভুলে গিয়ে থাকো, আমার যতদূর মনে হয় যে আগের যে ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার 3 যে ভিডিও, সেখানে তোমরা এটা দেখতে পাবে। এখন দেখো বাঁদিকটা তো নিউ বার হলো, ডান দিকে কি পেলে তুমি? 2 পাই স্কোয়ার m e to the power 4 z square by ch cube। এখন এই অংশটার মধ্যে এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট,
পাই কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভেলোসিটি কনস্ট্যান্ট, ই ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, সি ভেলোসিটি অফ লাইট কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট। এই সব কনস্ট্যান্ট গুলোকে আমরা আর বলে থাকি। আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আর মানে কি? আর সমান হচ্ছে 2 স্কোয়ার m e⁴z স্কোয়ার বাই ch কিউব। এটাকে বলছে রিডবার্গ কনস্ট্যান্ট। দিস ইজ কল্ড রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গের ধ্রুবক তাই বলছে, রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গের ধ্রুবক। ঠিক আছে, আর এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে বলছে রিডবার্গ ইকুয়েশন। This equation is called Rydberg equation. এই সমীকরণটাকে বলছে রিডবার্গের সমীকরণ। তো এটা রিডবার্গের ইকুয়েশন বলে। এইভাবে আমরা বোর্ড থিওরিকে কাজে লাগিয়ে রিডবার্গের সমীকরণে পৌঁছতে পারি। তো এই রিডবার্গ কনস্ট্যান্টের মান কত, ভ্যালু, অঙ্ক করতে গেলে তো এটা তোমার কাজে লাগে। সাধারণত অঙ্কের মধ্যে রিডবার্গ কনস্ট্যান্টের মান বলে দেওয়া থাকে। যদি না বলে দেওয়া থাকে তাহলে আর এর ভ্যালু তোমরা ধরবে 109,737 পার সেন্টিমিটার। এর ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। ভ্যালুটা হচ্ছে 109,737 পার সেন্টিমিটার। এবার এখান থেকে আমাদের অঙ্ক কষতে হয়, এই অ্যাটমিক স্ট্রাকচারের অঙ্ক এখান থেকে আসে। তো কি অঙ্ক আসে না আসে সেই প্রসঙ্গে আমরা এখন একটু আলোচনা কম করছি। আমি আর একটা বিষয় একটু এখান থেকে দেখিয়ে নিতে চাই। বোরের থিওরিতে তোমরা পড়েছো ইলেকট্রন যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসে তখন সে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে। একটা ইলেকট্রন কখন এনার্জি রেডিয়েট করে? যখন সে হায়ার কোনো স্টেশনারি অরবিট থেকে লোয়ার কোনো স্টেশনারি অরবিটে আসে। অর্থাৎ ধরা যাক একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে এলো, তখন সে এনার্জি রেডিয়েট করলো। আবার একটা ইলেকট্রন 4 নম্বর থেকে 1 নম্বরে এলেও এনার্জি রেডিয়েট করবে। এখন যে এনার্জিগুলো রেডিয়েট করছে তার ওয়েভলেন্থ আছে, তার ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো বিজ্ঞানীরা মেপেছে। আর আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা এরকম, নিউ বার সমান আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই তো ইকুয়েশন পেলাম। এবার নিউ বার মানে কি? 1/λ, সেটা সমান আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার লিম্যান বলে একজন বিজ্ঞানী কি কাজ করলেন দেখো। লিম্যান বলে একজন বিজ্ঞানী যে কাজটা করলেন, তিনি n1 এর মান 1 ধরলেন এবং n2 মান 2, 3, 4, 5 ইত্যাদি। অর্থাৎ একটা ইলেকট্রন 2 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে আসছে, বা একটা ইলেকট্রন 3 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে আসছে, বা একটা ইলেকট্রন 4 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে আসছে। মানে লোয়ার লেভেলটা সবসময়তেই 1, নিচের তলাটা সবসময়তেই 1, হায়ার লেভেলটা 1 এর বেশি যে কোনো সংখ্যা। ইলেকট্রন এলে
তারা যে এনার্জি রেডিয়েট করবে, 2 থেকে 1 এলো, 3 থেকে 1, 4 থেকে 1, 5 থেকে 1, তারা সব বিভিন্ন ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির এনার্জি রেডিয়েট করছে। তো লিম্যান বসে বসে সেগুলোর একটা ক্যালকুলেশন করলে যে লোয়ার লেভেলটা যদি 1 ধরে নেওয়া যায় ফিক্সড করে, হায়ার লেভেলটা 2, 3, 4, 5, 6, 7 যাই হোক, তাহলে যত ওয়েভলেন্থ পাওয়া যাবে সব ওয়েভলেন্থ হচ্ছে 4000 অ্যামস্ট্রং এর চাইতে বেশি হবে। 4000 অ্যামস্ট্রং এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, এইগুলোকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট সিরিজের আলো, বাংলায় বলে অতি বেগুনি রশ্মি। তোমাদের স্মরণ থাকতে পারে যে এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের রিলেশন আমরা জানি ই সমান হচ্ছে এইচ নিউ, তার মানে ই ভ্যারিজাস নিউ। আবার মানে নিউ যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। নিউটা কি? কম্পাঙ্ক। এইচটা কি? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। কম্পাঙ্ক যত বেশি হবে তত বেশি শক্তি হবে। আবার দেখো ই সমান এইচ নিউ, নিউ সমান সি বাই ল্যামডা, তাহলে ই ভ্যারিজাস 1 বাই ল্যামডা। তাহলে এনার্জিটা ওয়েভলেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ওয়েভলেন্থ যত বেশি হবে এনার্জি তত কমে আসবে। ঠিক আছে, এটা আমরা একটু গন্ডগোল করলাম। এটা তোমার লেস দ্যান 4000 অ্যামস্ট্রং হবে, 4000 এর চেয়ে কম, ওয়েভলেন্থ কম, সেই জন্য বেশি শক্তির আলো বিকিরিত হলো, অতি বেগুনি রশ্মি। এগুলোকে আমরা চোখে দেখতে পাই না, এই আলোগুলোকে আমরা চোখে দেখতে পাই না, এগুলোকে লিম্যান শ্রেণীর আলো বলা হয়। এটা আমি ভুল করে 4000 অ্যামস্ট্রং এর বেশি লিখে ফেলেছিলাম, ল্যামডাটা 4000 অ্যামস্ট্রং এর কম। তাহলে ল্যামডা কম মানেই এনার্জি বেশি, এনার্জির আলো। তো অতিবেগুনি রশ্মি আমরা যে আলো দেখি তার চাইতে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে এনার্জি অনেক বেশি, শক্তি অনেক বেশি হয়, এটা চোখে দেখা যায় না, এগুলোকে বলে লিম্যান শ্রেণীর আলো। এরপর আসছে বামা, আর একজন বিজ্ঞানী, বামার করলেন কি, তিনি N1 এর ভ্যালুটা 2 ধরে নিলেন, অর্থাৎ লোয়ার লেভেলটাকে উনি ফিক্সড করলেন 2, N2 এর ভ্যালুটা উনি কি করলেন, আপার লেভেলটা 3, 4, 5, মানে 2 এর ওপর থেকে যা খুশি হতে পারে। যে উনি যে ওয়েভলেন্থ গুলো পেলেন সেই ওয়েভলেন্থ গুলোর ভ্যালু হচ্ছে 4000 অ্যামস্ট্রং থেকে 7000 অ্যামস্ট্রং এর মধ্যে যত আলো পেলেন। এবং এই ওয়েভলেন্থের আলোগুলোকে আমরা একমাত্র চোখে দেখতে পাই, সব আলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। খুব বেশি শক্তির আলো চোখে দেখতে পাই না, খুব কম শক্তির আলো চোখে দেখতে পাই না। বেশি শক্তি মানে আল্ট্রাভায়োলেট লাইট চোখে দেখা যায় না, কম এনার্জির মানে অবলোহিত বলে, হ্যাঁ, ইনফ্রারেড সিরিজের আলো আমরা দেখতে পাই কোনটা, ভিপজিওর, এই রেঞ্জের আলো, বেনি আসহ কলা। বেগুনির চেয়ে এনার্জি বেশি হলেও দেখা যায় না, লালের থেকে এনার্জি কম হলেও দেখা যায় না। তাহলে বামা সিরিজের আলো কিন্তু পুরোটাই ভিজিবল রেঞ্জ। বা এটাকে আমরা দৃশ্যমান আলো বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? দৃশ্যমান আলো, অর্থাৎ যা কিনা চোখে দেখা যায়। অনেক সময় অঙ্ক করতে দিলে, হ্যাঁ, অঙ্ক অনেক সময় করতে দিলে বলে দেয় যে দৃশ্যমান আলো, তার মানে তোমাকে বলে দিল আসলে এটা বামার সিরিজের কথা বলা হচ্ছে। দৃশ্যমান আলোর অমুক জিনিসটা বের করো, এর ওয়েভলেন্থ বের করো বা এর ফ্রিকোয়েন্সি বের করো, মানে হচ্ছে আসলে বামার সিরিজটা বলছে। এবং বামার সিরিজ বলার অর্থই হচ্ছে N1 এর ভ্যালুকে তোমাকে সেখানে
2 ধরে নিতে হবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোই তোমরা একটুখানি সতর্ক থাকবে। এরপর আসছি প্যাসেন্ট সিরিজ। প্যাসেন্ট সিরিজের ক্ষেত্রে আলাদা হচ্ছে n1 এর মান এখানে 3 ধরে নেওয়া হয়, n1 এর ভ্যালুটা এখানে 3 ধরে নেওয়া হয়, এবং অবভিয়াসলি n2 হচ্ছে 3 এর উপরে, তার মানে 4, 5, 6 এটসেট্রা। ঠিক আছে? তো ল্যামডা ভ্যালু এখানে তোমার অনেক বেড়ে যায়, 7000 অ্যাংস্ট্রম এর চাইতেও বেড়ে যায়, এবং এগুলো হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত শ্রেণীর আলো। এটাকেও আমরা চোখে দেখতে পাই না, অবলোহিত রশ্মি। লালের থেকেও যাদের এনার্জি কম, এবং অবভিয়াসলি এগুলোকেও চোখে দেখা যায় না। এরপর আসে ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ, সেখানে কি না n1 সমান 4 ধরা হয়, n2 সমান 5, 6, 7 এটসেট্রা। ল্যামডার ভ্যালু 7000 অ্যাংস্ট্রম এর চাইতে অনেক বেশি হয়, অবভিয়াসলি এটাও তোমার ইনফ্রারেড সিরিজের আলো। ইনফ্রারেড সিরিজের আলো। ঠিক আছে? এছাড়া আর কি সিরিজ আছে? ফুড সিরিজ আছে। লিম্যানে n1 ধরেছিলাম 1, বামাতে n1 ধরেছিলাম 2, প্যাসেনে n1 ধরেছিলাম 3, ব্র্যাকেটে n1 4, তাহলে ফুন্ডে n1 এর মান হচ্ছে 5, n2 এর মান 6, 7, 8 এরকম। এখানে যে ল্যামডা পাবে সেটা 7000 অ্যাংস্ট্রম এর বহু বেশি, অর্থাৎ যথারীতি যেটা এটাও ইনফ্রারেড সিরিজের আলো। ইনফ্রারেড সিরিজের আলো। ঠিক আছে? এছাড়া আরো আছে হামফ্রিজ সিরিজ বলে, n1 6 ধরা হয়, বাংলায় লিখে দিলাম হামফ্রিজ সিরিজ। n2 সমান 7, 8, 9 এটসেট্রা। এখানে ল্যামডা 7000 অ্যাংস্ট্রম এর চাইতে বহু গুণ বেশি, এবং এটাও যথারীতি ইনফ্রারেড সিরিজের আলো। অর্থাৎ অবলোহিত আলোর মধ্যে এটাও পড়ে যায়। হ্যাঁ, এইরকম করে বিভিন্ন বর্ণালী শ্রেণী এই রিডবার্গ ইকুয়েশনকে ভিত্তি করে আমরা তৈরি করেছি। আমাদের এখানে যে অঙ্কগুলো করতে হয় তার একটা অংশ অবশ্যই এই সিরিজগুলোকে নিয়ে তৈরি। তুমি দেখবে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আমরা আজকে অঙ্ক কষবো না, সামনের দিন করব, যে সবচেয়ে কম শক্তির আলো কখন বিকিরিত হবে। এই জিনিসগুলো আমি একটু ডিসকাশন করি। বামার সিরিজে সবচেয়ে কম শক্তির আলো, সব থেকে কম শক্তি, শক্তি কার কার উপর ডিপেন্ড করে? নিউ এর উপর আর ল্যামডার উপর। তাহলে সবচেয়ে কম শক্তির আলো বিকিরিত হওয়া মানে নিউ এর ভ্যালু সবচেয়ে কম হবে এবং ল্যামডার ভ্যালু সবচাইতে বেশি হবে। বামার সিরিজ মানে কি? n1 এর মান 2, তাহলে সেক্ষেত্রে n2 এর মান কত হবে? অবভিয়াসলি 3।
কারণ 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দূরে এলে যে শক্তি সে বিকিরণ করবে, 4 থেকে দূরে এলে নিশ্চয়ই তার চেয়ে বেশি এনার্জির আলো বিকিরণ করবে, 5 থেকে দূরে এলে আরেকটু বেশি এনার্জি করবে। সবচেয়ে মিনিমাম এনার্জি, বামার সিরিজে সবচেয়ে মিনিমাম এনার্জির লাইটের ওয়েভলেন্থ বার করো। মিনিমাম এনার্জি মানে সে 3 থেকে দূরে আসে, আর ম্যাক্সিমাম এনার্জির আলো যদি হয় তখন ধরে নিতে হবে ইনফিনিটি থেকে দূরে আসছে। বুঝতে পেরেছো? তো এই ভাষার এই সমস্ত কারুকার্যকে মাথায় রেখে আমাদের কিন্তু অঙ্ক সলভ করার দিকে এগোতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।